أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, একজন মহিলা নামাজে মহিলাদের ইমামতি করতে পারবে কিনা। প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মহিলা যদি পুরুষদের ইমামতি করে তাহলে উলামাদের মধ্যে ইত্তেফাক সেই নামাজটি বাতিল হবে। কিন্তু মহিলাদের ইমামতি করলে এটি জায়েজ হবে কিনা এটা নিয়ে উলামাদের মধ্যে একের অধিক মত রয়েছে। তার মধ্যে জুমহুরুল উলামা, যারা নাকি বেশিরভাগ উলামাদের মতে একজন মহিলাদের ইমামতি করা জায়েজ, আর অন্য কিছু উলামাদের মতে মহিলাদের ইমামতি করা মাকরুহ। যদি ওদের মতে মাকরুহ হয়ে থাকে, ওদের মতে যদি কেউ এভাবে নামাজ পড়ি থাকে তাদের নামাজটি সঠিক হবে, কিন্তু ওদের মতে মাকরুহ। কিন্তু বেশিরভাগ উলামাদের মতে এটি জায়েজ, কোনো সমস্যা নেই। ওদের দলিল হলো যে ইমাম আব্দুর রাজ্জাক এবং ইমাম দারকুতনি রিওয়ায়াত করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মহিলাদের ইমামতি করেছেন মাগরিবের নামাজে, এবং তিনি মহিলাদের মধ্যে দাঁড়িয়েছেন, সামনে নয়, মহিলাদের কাতারের মধ্যেখানে দাঁড়িয়েছেন এবং মাগরিব নামাজের কেরাত জোরে পড়েছেন। এভাবে ইমাম আব্দুর রাজ্জাক এবং ইমাম ইবনে দারকুতনি এবং অন্যান্য ইমামগণ এভাবে রিওয়ায়াত করেছেন। এবং আরেকখানে ইমাম ইবনে হাজিম রিওয়ায়াত করেছেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনিও মহিলাদের ইমামতি করেছেন আসরের নামাজে এবং মহিলাদের মাঝখানে দাঁড়িয়েছেন। তো এই দুই রিওয়ায়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের ইমামতি করা জায়েজ এবং পুরুষদের মতোই ওরা নামাজ পড়াবে। পার্থক্য হলো যে পুরুষদের ইমাম যে প্রথম কাতারের সামনে দাঁড়ায়, কিন্তু মহিলা ইমাম হবে মহিলাদের কাতারের মাঝখানে দাঁড়াবে, সামনে দাঁড়াবে না। এটাই হলো পার্থক্য। আর বাকি সব নামাজ যেভাবে নাকি পুরুষ ইমাম পড়ে এভাবে মহিলা ইমাম এভাবে পড়বে, কিন্তু যা বলা হয়েছে মহিলা শুধু মহিলাদের ইমামতি করবে, কিন্তু কোনো মহিলা পুরুষদের ইমামতি করলে সেটি বাতিল হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।